নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। মূলত প্রথমে চলছে যে রেল স্টেশন সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে, সে রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে বসে থাকা বাজার, দোকান, অবৈধ দখলদার ইত্যাদি একেবারে লাগাতার সরিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি আদালতের নির্দেশ রয়েছে আজ অনেক দিন হলো, কিন্তু এতদিন মূলত রাজ্য সরকারের আপত্তিতে কাজ শুরু করা সম্ভব হয়নি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্য জুড়ে একেবারে লাগাতার শুরু হয়ে গেছে এই ধরনের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে যারা কর্মহীন হলেন বা হচ্ছেন, যে নতুন সরকারকে ভোট দিয়ে তাহলে পরে আমরা কি পেলাম। এই সমস্ত কিছু বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আপনারা সঙ্গে থাকবেন, পুরোটা দেখবেন, অবশ্যই অনুরোধ করব। মূল ভিডিওতে যাব তার আগে সামান্য কয়েকটি রুটিন কথা। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই উৎসাহের জন্য আমি ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে বেশ খানিক দূর এগোতে সক্ষম হয়েছি। আর যারা রাজনৈতিক খবর দেখতে, শুনতে এবং জানতে পছন্দ করেন তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমমনস্ক লোকজনের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করুন। চলে আসছি মূল বিষয়ে। রাজ্য জুড়ে এই যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, এই উচ্ছেদ অভিযানের জের কোথায় গিয়ে দাঁড়াতে পারে এবং সত্যিই এ ধরনের উচ্ছেদ কতটা জরুরি কথাটা এই জন্যই বলতে হচ্ছে যে তার কারণ এই উচ্ছেদ অভিযানের জেরে ইতিমধ্যেই একটা বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গোটা রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। তার কারণ এই যে বিস্তীর্ণ এলাকায় যাদের বলা হচ্ছে অবৈধ দখলদার, তাদের একটা বড় অংশই কিন্তু মূলত হকার এবং একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী, একেবারে নিম্নতম স্তরের তারা রয়েছেন, তারা তাদের কাজ করে। অনেকে সরাসরি বলছেন যে সাধারণ মানুষ, গরিব মানুষের পেটে এভাবে লাথি মারা আদৌ কাজের কাজ কিনা। অনেকেই বলছেন যে এদের কারা বসিয়েছিলেন, যারা বসিয়েছিলেন তারা এবার দায়িত্ব নিন। যদি বাম জমানায় বসে থাকেন তাহলে সেই বাম নেতারা কোথায় গেলেন? তৃণমূল জমানায় যারা বসেছেন তারা বলছেন সেই তৃণমূল নেতাকে ডেকে আনুন। প্রশ্নটা নেতাদের ডেকে আনার নয়, প্রশ্নটা মানবিকতার, প্রশ্নটা অর্থনীতির। মনে রাখতে হবে কলকাতা শহর এবং গোটা পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশ যে কলকাতার ব্যবসা, ছোট ব্যবসায়ী, দোকানপাট ইত্যাদির উপর দারুণভাবে নির্ভরশীল। কলকাতায় এই যে ছোট ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য কলকাতায় জীবন ধারণের যে খরচা, সেটা ভারতের অন্যান্য যে কোনো রাজ্যের তুলনায়, যে কোনো শহরের তুলনায়, যে কোনো বিশেষ করে মেট্রো শহরগুলির তুলনায়, অর্থাৎ কলকাতা, দিল্লি, মুম্বাই এবং মাদ্রাজ, এই যে 4টি মেট্রো শহর রয়েছে, এই 4টে মেট্রো সিটির মধ্যে সব থেকে কম খরচে কলকাতায় সম্মানজনকভাবে জীবন ধারণ করা যায়। এবং যার একটা বড় কারণ এই ধরনের ছোট সাধারণ দোকানদার, সাধারণ ব্যবসায়ী যারা, তারা যে জিনিস দোকানে 4 গুণ দামে বিক্রি হয় সেই জিনিস এদের কাছে প্রায় একই মানের জিনিস তুলনায় অনেকটা দাম কম। কলকাতাতে এখনও যে 5 টাকায় চা পাওয়া যায়, মুম্বাই আর দিল্লিতে চা খেতে গেলে অফিস পাড়ায় কত টাকা খরচা করতে হয় আমি বলছি না, দর্শকরা যারা জানেন তারা জানেন। এই বিপুল সংখ্যক হকার যদি উচ্ছেদ হয় তাহলে কলকাতায় জীবন ধারণের যে খরচ সেটা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলে অনেকে মনে করছে। এবং শুধু খাবার ক্ষেত্র নয়, বিষয়টা রয়েছে পোশাক, আশাক, নানান ধরনের পরিষেবা ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রেই এই প্রশ্নটা উঠবেই যে রাস্তা তুমি কার, ফুটপাত তুমি কার। কলকাতায় অপারেশন সানশাইন হয়েছে সেই কবে, বাম জমানায়। তারপরে পার্টির আপত্তিতে বাম সরকার পিছিয়ে যায়, কিন্তু তারপর থেকে এই ধরনের বড় উচ্ছেদ অভিযান আর দেখা যায়নি। ঘটনা হচ্ছে পথচারী যারা রাস্তায় হাঁটেন, রাস্তায় যারা গাড়ি চালান, যারা ফুটপাত ব্যবহার করেন, যারা আয়কর দেন, প্রত্যেকটি মানুষই যারা শহরে থাকেন, যারা পুরো কর দেন, তারা যানজটে কেন আটকে থাকবেন? তাদের মূল্যবান সময় কেন নষ্ট হবে? কেন তারা ফুটপাত দিয়ে হাঁটতে পারবেন না? কেন তাদের ফুটপাত ব্যবহার না করে
বাধ্য হয়ে রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে কেন তাদের হাঁটতে হবে? কেন ন্যূনতম পরিষেবাগুলো পাওয়া যাবে না? সরকার যে রোড ট্যাক্স নেয়, পুরসভা যে ট্যাক্স নেয়, সরকার যে বিভিন্নভাবে ট্যাক্স নেয় মানুষের কাছ থেকে, তার জন্য রাস্তাকে দখলমুক্ত রাখা সরকারের কি জরুরি নয়? এই প্রশ্নটা কিন্তু অনিবার্য। নোংরা রাস্তা, যে রাস্তার যানবাহনের গতি রুদ্ধ হয়ে যায়, যে রাস্তায় অনবরত যানজট হয়, যার একটা বড় অংশ যে দুধার থেকে হকার এবং দোকানদাররা এসে রাস্তাকে কার্যত গিলে ফেলে, সেই হকার মুক্ত, দখলদার মুক্ত রাস্তা, দখলদার মুক্ত স্টেশন চত্বর, বাস স্ট্যান্ড চত্বর ইত্যাদি কি কাম্য নয়? সেই দাবিটা এতদিন শোনা হয়নি। এবারে সেই সরকার প্রথমেই সেই বিষয়টা হাতে নিয়েছে। কেন প্রথমে এত তড়িঘড়ি? সম্ভবত যতদূর জানা যাচ্ছে বা মনে করা হচ্ছে যে আলাপ আলোচনা করে শুধু এগুলোর ক্ষেত্রে সময় বাড়ে এবং বাড়তেই থাকে, কার্যক্ষেত্রে খুব বেশি অগ্রগতি বিশেষ কিছু হয় না, এবং ইতিমধ্যেই কেউ না কেউ হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে একটি মামলা ঠুকে দেন এবং তারপরে আবারও সেই অনন্তকালের অপেক্ষা এবং স্থিতাবস্থা বজায় থেকে চলতেই থাকে এবং ঠিক সেই কারণেই সরকার দায়িত্ব নেয়ার একদম 7 থেকে 10 দিনের মধ্যে ডেডিকেটেডলি যাকে বলে এই ধরনের উচ্ছেদে একেবারে জোর কদমে হাত লাগিয়েছে। প্রথমে রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকাগুলি এবং একই সঙ্গে বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন এলাকা যেখানে এই ধরনের অবৈধ দখলদার রয়েছে সেই জায়গাগুলিকে মুক্ত করা, রাস্তাঘাট পরিষ্কার রাখা ইত্যাদি অনেক কিছুর সঙ্গে রাজ্যের অর্থনৈতিক যে সমৃদ্ধি, অর্থনৈতিক যে বিনিয়োগ ইত্যাদিও যেমন নির্ভর করে, তেমনি নির্ভর করে শহরের ভাবমূর্তি। যে বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন ধরনের বেশ কিছু জায়গাতে বিজেপি কিন্তু এই ধরনের উন্নয়নে বিশ্বাসী। শুধুমাত্র রেখে দেওয়ার জন্য রেখে দেওয়া, তার থেকে তারা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে চায়। আমি যদি বেনারসের কথা তুলি, বেনারসে যে পুরনো প্রাচীন যে সমস্ত ঘাট ছিল, ঘাট বা গলি বা বিভিন্ন এলাকা, সেগুলি এক ঘাট থেকে সংস্কার করা হচ্ছে। ইতিহাস সেখানে বেশ খানিকটা ধ্বংস হয়েছে বলে বহু মানুষের অভিযোগ। অনেকে বলছেন যে কি ছিল বেনারসের যে স্বাদ, গন্ধ, বেনারসের যে চেহারা ছিল, একটা আদিম ইতিহাস, আদিম সংস্কৃতি এটা ঘিরে থাকা, যেটা বেনারসের স্বাদের সঙ্গে, বেনারসের চরিত্রের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে মিশে গেছিল, সেটা কিন্তু ক্রমশ হারিয়ে যেতে বসেছে। কলকাতাও কি সেরকম দিকে যাচ্ছে? কলকাতাও কি সেরকম দিকে যেতে পারে? তাহলে কি চরিত্র হারিয়ে কলকাতা নতুনভাবে উন্নয়নের রাস্তায় হাঁটবে? এখনও বোধহয় সে কথা বলার সময় আসেনি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরও বহু মানুষের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।